লুকমান হাকিম ছিলেন এক জ্ঞানী মানুষ। তিনি ছিলেন একজন সাধারণ দাস, কাঠমিস্ত্রি, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহ ভীতি আর প্রজ্ঞা। মানুষ তাকে বলতো হাকিম, অর্থাৎ জ্ঞানী। এক রাতে চাঁদের আলোয় তিনি বসে আছেন তার ছেলেকে পাশে নিয়ে। চারপাশে নীরবতা, শুধু রাতের হাওয়া বইছে। ছেলেটির মাথায় হাত রেখে লুকমান বললেন, হে আমার ছেলে, আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরিক করো না, কারণ শিরকি সবচেয়ে বড় অন্যায়। ছেলেটি চুপচাপ তাকিয়ে আছে বাবার মুখের দিকে। লুকমান নরম কণ্ঠে বললেন, বাবা, তুমি যদি সরিষার দানার মতো ছোট একটা কাজও করো, তা যদি পাহাড়ের ভেতরেও লুকানো থাকে, আল্লাহ তা বের করে আনবেন। তুমি সবসময় ভালো কাজ করবে, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। তিনি আবার বললেন, নামাজ কায়েম করো, ধৈর্য ধরো, ভালো কাজে উৎসাহ দাও, মন্দ কাজ থেকে দূরে থাকো, আর কখনো অহংকার করো না। বিনয়ী হয়ে বাঁচো, কারণ গাধার ডাক যেমন কানে লাগে, তেমনি কঠোর কথা মানুষের হৃদয়কে আঘাত করে। তারপর তিনি গভীরভাবে ছেলের দিকে তাকিয়ে বললেন, মা বাবার প্রতি কৃতজ্ঞ থেকো, তোমার কণ্ঠ নিচু রাখো, আর মনে রেখো, যদি সারা পৃথিবী তোমার বিপক্ষে যায়, তবুও আল্লাহ তোমার পাশে থাকবেন। ছেলেটির চোখে পানি চলে আসে। সে বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। লুকমান হাকিমের মুখে তখন এক টুকরো শান্ত হাসি। তিনি জানতেন তার শেষ উপদেশ ছেলের হৃদয়ে চিরদিনের জন্য রয়ে যাবে। আর সেই ওসিয়াত আজও প্রতিটি পিতার মুখে প্রতিধ্বনিত হয়, প্রতিটি সন্তানের হৃদয়ে জেগে থাকে বাবার শেষ উপদেশ হিসেবে।